ওম নমঃ শিবায়। নমস্কার সকল দর্শক বন্ধুদের, আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আগাম শারদীয়ার প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে সকলকে আজকে যে ভিডিওটির কথা আলোচনা করব তা হলো এই দুর্গাপুজোর মধ্যে দেবী দুর্গার আশীর্বাদে বা এই দুর্গার কৃপায় যে এক অদ্ভুত অভূতপূর্ণ ঘটনা ঘটতে চলেছে, সেই ঘটনার ফলে যে চার রাশির জাতক জাতিকাদের সোনায় ভরা গাছ হাতে পেতে চলেছেন, সেই চার রাশির জাতক জাতিকারা ধন সম্পদে ফুলে ফেপে উঠবেন, চাকুরির নতুন সুযোগ পাবেন, ব্যবসা বাণিজ্যয় অর্থ উন্নতি করতে পারবেন। আর সেই যোগ কি, সেই যোগের কথা জানতে হলে অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। তা না হলে আপনারা যদি ওই রাশির জাতক জাতিকারা হন, তাহলে আপনারা সেই কথাগুলো জানতে পারবে না যে আপনার রাশিতে কি রাজযোগ রয়েছে, আর সেই রাজযোগ বা কি। তো অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলে সাবস্ক্রাইব করে দেবেন এবং কমেন্ট করে কমেন্ট বক্সে ওম নমঃ শিবায় লিখবেন। ভোলেনাথের কৃপা আশীর্বাদে আপনারা ধন সম্পদ লাভ করতে পারবেন। আপনারা জানেন যে আমাদের সেই বাঙালির মহোৎসব অর্থাৎ বৃহৎ উৎসব যে তা হলো দুর্গা উৎসব শুরু হতে চলেছে 21শে আশ্বিন, ইংরেজি 8ই অক্টোবর মঙ্গলবার মহাপঞ্চমী, তারপর 22শে আশ্বিন 9ই অক্টোবর বুধবার মহাষষ্ঠী, 23শে আশ্বিন 10ই অক্টোবর বৃহস্পতিবার মহাসপ্তমী, মহা অষ্টমী ও নবমী একই দিনে পড়েছে 24শে আশ্বিন, ইংরেজি 11ই অক্টোবর। তো বন্ধুরা, এই অষ্টমী বা নবমীতে দেবী দুর্গার আশীর্বাদে যে নবরাত্রির যোগ, যে নবরাত্রির রাজযোগ সৃষ্টি হতে চলেছে, আর তার দরুন চার রাশিতে খুবই শুভ, চার রাশির উপর মায়ের আশীর্বাদ পড়েছে, আর সেই আশীর্বাদের ফলে ফুলে ফেপে উঠতে চলেছে ওই চার রাশির ধন দৌলত এবং বিভিন্ন চাকরি বাকরি ব্যবসা বাণিজ্যের উন্নতি একদম হবেই হবে। সোনায় ভরা গাছ হাতে পেতে চলেছেন। তো সেই সকল চার রাশির জাতক জাতিকারা কারা কারা রয়েছে, সেই ভাগ্যবান রাশি কারা রয়েছে, তা অবশ্যই এক এক করে আমি আলোচনা করব। তো আপনারা যদি ওই রাশির জাতক জাতিকারা হন তাহলে কমেন্ট বক্সে ওম নমঃ শিবায় লিখে কমেন্ট করে দেবেন। শারদীয়ার দুর্গাপুজো শুরু হচ্ছে এই সময়ে গ্রহ তার স্থান পরিবর্তন করছে, অর্থাৎ গোচরের ফলে এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তরিত হচ্ছেন। এই সময়ে গ্রহগুলি খুব শুভ যোগ তৈরি করবে। নবরাত্রিতে শুক্র গ্রহের কারণে কেন্দ্রীয় ত্রিকোণ রাজযোগ গঠিত হচ্ছে, যা চারটি রাশির জাতক জাতিকাদের এক অভূতপূর্ণ ঘটনা ঘটতে চলেছে। 3রা অক্টোবর থেকে শুরু হচ্ছে, যা থাকবে এই অক্টোবর পুরো মাসটি। এই সময় ধন ও সমৃদ্ধদাতা শুক্র তার নিজস্ব গ্রহ অর্থাৎ তার নিজস্ব রাশি তুলার রাশিতে প্রবেশ করছে শুক্র। আর এই শারদীয়া দুর্গাপুজোর সময় এই গ্রহের স্থান পরিবর্তনের ফলে দেবী দুর্গা আশীর্বাদ করতে চলেছেন এই গ্রহগুলির উপর। এই সময় গ্রহগুলি খুব শুভ যোগ তৈরি করেছে। নবরাত্রিতে শুক্র গ্রহের কারণে কেন্দ্রীয় ত্রিকোণ রাজযোগ গঠিত হচ্ছে, যা চারটি রাশির জাতক জাতিকাদের বাম্পার সুবিধা দেবে। দুর্গাপুজো 3রা অক্টোবর থেকে শুরু হচ্ছে, অর্থাৎ 2রা অক্টোবর মহালয়া, তারপর থেকেই দুর্গার পুজোর শুরু হচ্ছে। পঞ্চমী 21শে আশ্বিন 8ই অক্টোবর শুরু হচ্ছে। এই সময়ে ধন ও সমৃদ্ধদাতা শুক্র তার নিজস্ব
তুলা রাশিতে প্রবেশ করছে। তুলা রাশির শুক্রের স্থানান্তর কেন্দ্র করে ত্রিকোণ মালব্য রাজযোগ সৃষ্টি করছে। এই উভয় রাজযোগ কিছু রাশির চিহ্নের জন্য খুব ভাগ্যবান প্রমাণিত হতে চলেছে। আর সেই রাজযোগ যে 4টি রাশির ওপর তৈরি হচ্ছে, তা প্রথমে যে সৌভাগ্যবান রাশি রয়েছে তা হলো মেষ রাশির জাতক জাতিকারা। মেষ রাশির জাতক জাতিকারা সব সময় সর্বক্ষণে একটা ধনদৌলতের শিখরে সব সময় থাকেন। তো এই রাশির জাতক জাতিকারা যিনারা রয়েছেন, ইনারা হলেন ভাগ্যবান ও সৌভাগ্যবান। সূর্যগ্রহণ মেষ রাশির জন্য শুভ নয়। আপনারা জানেন যে 2024 সালের শেষ সূর্যগ্রহণ 3রা অক্টোবর পড়েছে। আর সেই 3রা অক্টোবর মেষ রাশির জন্য শুভ নয়, কিন্তু শুক্র গ্রহের স্থান পরিবর্তনের জন্য এই গ্রহণ উপকার দেবে মেষ রাশির জাতক জাতিকাদের জন্য। তো যারা বিবাহিত রয়েছেন তাদের বিবাহিত জীবন, বৈবাহিক জীবন ভালোভাবে কাটবে, ভালোবাসায় পরিপূর্ণ হবে আপনার জীবন সঙ্গিনীর সাথে। পরিবারের সুখ শান্তি সমৃদ্ধি সব সময় বজায় থাকবে। যেখানে যিনারা অবিবাহিত আছেন বিবাহের প্রস্তাব পাবেন। যিনারা চাকরির জন্য আকুলতা বা চাকরির জন্য অপেক্ষা করেছিলেন এতদিন, তাদের চাকরি হওয়ার যোগ রয়েছে। তো আপনারা যিনারা চাকরির জন্য চেষ্টা করেছেন তারা অবশ্যই একটা চাকরির সুসংবাদ পাবেন। এবং যিনারা ব্যবসায় করেন বা ব্যবসা বাণিজ্যে যুক্ত রয়েছেন যেনারা, তাদের ব্যবসায় উন্নতি হবে এবং ব্যবসা অগ্রগতির জন্য আপনাদের ভালো সময় আসতে চলেছে। যিনারা অর্থের ঋণ নিয়েছিলেন, অর্থ সেই ঋণ পরিশোধ হয়ে যাবে। অর্থ এমন জায়গায় থেকে আসবে তা আপনারা কোনোভাবে বা কোনো দিন চিন্তা করেননি, এমন জায়গা থেকে অর্থ আসতে পারে। আপনারা লটারি বা ফাটকা থেকে ইনকাম করতে পারেন। বিভিন্ন রকমের অর্থ উপার্জনের রাস্তা আপনি খুঁজে পাবেন। আপনার স্বাস্থ্য ভালো থাকবে এবং আপনার পরিবারের সুখ সমৃদ্ধি সর্বকালের জন্য বজায় থাকবে। দ্বিতীয়তে রয়েছে 20 রাশির জাতক জাতিকা। 20 রাশির বা 20 লগ্নের জাতক জাতিকারা এই শুভ ফল লাভ করতে চলেছেন মা দুর্গার আশীর্বাদে বা কৃপায়। যে রাজযোগ তৈরি হয়েছে সেই রাজযোগের কারণে সেই সাফল্য লাভ করতে চলেছেন 20 রাশির জাতক জাতিকারা। শুক্র ও বৃষ রাশির অধিপতি গ্রহ, অর্থাৎ শুক্রও হচ্ছে 20 রাশির অধিপতি গ্রহ। শুক্রের এই স্থানান্তরণের ফলে এই ব্যক্তিত্বের জন্য খুবই উপকারী হতে চলেছে। নতুন চাকরি পাবেন, তাও আকাঙ্ক্ষিত পদ, অর্থাৎ আপনি যেভাবে যে পদ খুঁজছিলেন, যে আপনি বড় উঁচু পদ খুঁজছিলেন, সেরকম পদ আপনি পেয়ে যাবেন চাকরিতে। এবং অর্থের সাথে আর্থিক লাভ হবে, অর্থাৎ আপনি অর্থ দিয়ে যে কোনো কাজ করবেন তা থেকে আপনি আরও বেশি অর্থ উপার্জন করতে পারবেন। সুখ আপনার জীবনে প্রবেশ করবে, অর্থাৎ এতদিন যদি আপনি দুঃখের সঙ্গে জীবনযাপন করে থাকেন তাহলে সেই দুঃখ সরে যাবে এবং সুখ আপনার জীবনে প্রবেশ করবে। যিনারা অবিবাহিত রয়েছেন বিয়ের প্রস্তাব পাবেন এবং এর ফলে আপনাকে সচেষ্টভাবে চেষ্টা করতে হবে, তা না হলে এই বিবাহ বন্ধন হতে পারবে না। ব্যবসার সময় খুবই ভালো এবং অর্থনৈতিক দিক থেকে আপনি উন্নতি লাভ করতে পারবেন। তৃতীয়তে রয়েছে কন্যা রাশির জাতক জাতিকারা। কন্যা রাশির জাতক জাতিকারা এই রাজযোগের প্রভাবে মা দুর্গার আশীর্বাদে ধনধান্যে ফুলে ফেপে উঠতে চলেছে। এই রাজযোগ কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য খুবই ভালো ফল দেবে, খুবই শুভ ফল দেবে। আর্থিক লাভ হবে, অপ্রত্যাশিত উৎস থেকে অর্থ আসবে, অর্থাৎ আপনি যেখানে প্রত্যাশা করেননি যে এ পয়সা বা অর্থ কোথা থেকে এলো, এমন একটা আশ্চর্যজনক ঘটনা ঘটবে যা আপনি বিস্মিত হবেন। কথার জোরে কাজ হবে, অর্থাৎ আপনার
বুদ্ধিমত্তার জোরে বিভিন্ন রকমের ভালো বড় কাজ সাফল্য পাবেন। ব্যক্তিত্ব উন্নতি হবে, কর্মজীবনে অগ্রগতি হবে এবং ব্যবসায়ীরা লাভবান হবে। যেনারা কন্যা রাশির জাতক জাতিকারা বিজনেসম্যান বা ব্যবসা করে থাকেন, তারা অর্থনৈতিক দিক থেকে উন্নতি হবে বা উন্নতি করবেন এবং ব্যবসায় অগ্রগতি হবে এবং আরও কিছু ব্যবসা বাড়ানোর জন্য সুবিধা আপনি উপভোগ করবেন। সবশেষে যে কুম্ভ রাশির কথা আলোচনা করব তা হলো কুম্ভ রাশির জাতক জাতিকারা। কুম্ভ রাশির বা কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের এই রাজযোগের ফলে খুব শুভ এক অভূতপূর্ণ ঘটনা ঘটতে চলেছে, যা আপনি শুনলে অবাক হয়ে যাবেন। কেন্দ্রীয় ত্রিকোণ রাজযোগ গঠন কুম্ভ রাশির মানুষের জন্য খুব বড় একটা উপকার হতে চলেছে। ভাগ্য আপনার পাশে থাকবে, আপনার সাথ দেবে। আপনি যে কোনো কাজে হাত দেবেন, ওই কাজ আপনার সাকসেস হবে। ঋণ থেকে মুক্তি পাবেন। চাকরিজীবীদের জন্য সময় ভালো থাকবে। বেকাররা কর্মসংস্থান পাবেন। জীবনে সুখ সমৃদ্ধি বৃদ্ধি পাবে। নতুন গাড়ি বাড়ি কিনতে পারবেন। যেনারা নতুন গাড়ি কেনার জন্য পরিকল্পনা করেছিলেন, যেনারা নতুন বাড়ি কেনার জন্য পরিকল্পনা করেছিলেন, সেই পরিকল্পনা আপনার বাস্তবায়িত হবে। কোনো ধর্মীয় বা শুভ অনুষ্ঠানে অংশ নিতে পারেন। আপনি যদি কোনো ধর্মীয় অনুষ্ঠানের জন্য কথা ভেবে থাকেন, তাহলে সেই অনুষ্ঠান আপনি করতে পারবেন এবং বিভিন্ন রকমের শুভ অনুষ্ঠানে আপনি অংশ নিতে পারবেন। তো বন্ধুরা, এই ছিল যে 4 রাশির জাতক জাতিকারা এই শুক্র নবরাত্রি যোগের ফলে যে শুভ ঘটনা ঘটতে চলেছে, যার ফলে যে 4 রাশির জাতক জাতিকাদের উন্নতি হবে, সাফল্য অর্জন করতে পারবেন, বিভিন্ন ক্ষেত্রে অর্থনৈতিক দিক থেকে উন্নত লাভ করতে পারবেন, ব্যবসায় ভালো ফল লাভ করতে পারবেন, সেই সকল কথা আমি আলোচনা করলাম। যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করবেন, লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। সবাই ভালো থাকবেন, ভগবানের কাছে এই প্রার্থনা করি।